হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাস কিচেন। আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো সুজির হালুয়া বা বরফি। জানি আপনারা সবাই কম বেশি হালুয়া বা বরফিটা তৈরি করতে পারেন, তবু আপনাদেরকে আমি আজকে সহজভাবে বরফি বা হালুয়াটা তৈরি করে দেখাচ্ছি। তাহলে চলুন দেখে নেই কিভাবে তৈরি করছি এই মজার হালুয়াটা। সুজির হালুয়াটা তৈরি করার জন্য প্রথমে আমি একটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ঘি। এটা দিয়ে আমি হালকা গরম করে নিব। হালুয়াটা তৈরি করতে ঘিটা ব্যবহার করলে খেতে খুবই মজার হয়, তাই ঘিটা ব্যবহার করার চেষ্টা করবেন। ঘিটা হালকা গরম করে দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1.5 কাপ কাঁচা সুজি। এই সুজিটাকে ঘিয়ের সাথে ভেজে নিব, চুলার জালটা একদমই লোতে রেখে। ঘিটা কম গরম করে সুজিটা এই জন্য দিতে হবে যাতে সুজিটা পুড়ে না যায়। অবশ্যই চুলার জালটা লোতে রেখে সুজিটা ভেজে নিতে হবে। চুলার জালটা বাড়িয়ে সুজিটা ভাজলে সুজিটা পুড়ে যাবে, আর পুড়ে গেলে সেক্ষেত্রে সুজিটা কালচা হয়ে যাবে, আর তখন হালুয়ার কালারটাও ভালো আসবে না, আর খেতেও টেস্টি হবে না। তাই চুলার জালটা লোতে রেখে সুজিটা অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে, সুজিটা ঝরঝরে না হয়ে আসা পর্যন্ত। আমি সুজিটা অনেকক্ষণ অনবরত নেড়েচেড়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। খুব ভালো করে ভেজে নেওয়ার পরে এখন আমি হাত দিয়ে একটু চেক করে দেখাচ্ছি। হাত দিয়ে এভাবে ডলা দিলে বুঝতে পারবেন সুজিটা মুচমুচি হয়ে গেছে। এখন এর ভিতর আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ। মিষ্টি জিনিসে সামান্য লবণ দিলে টেস্টটা ভালো হয় খেতে। আর দিয়ে দিচ্ছি এর ভিতর আমি 1 কাপ চিনি। আমি 1.5 কাপ সুজির জন্য এখানে 1 কাপ চিনি দিয়েছি, তবে আপনাদের মিষ্টি টেস্ট অনুযায়ী আপনারা চিনিটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। চিনিটা দিয়েও আমি অনবরত নাড়াচাড়া করে নেব। সুজিটা নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে নিচে পোড়া লেগে যেতে পারে। এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে আমি কিছু চীনাবাদাম, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ। সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি আমি 4টা এলাচ। এখন আমি সবকিছু খুব ভালো করে আবার অনবরত নেড়েচেড়ে ভেজে নিব। সুজিটা দেওয়ার পরে আমি আবার অনবরত নেড়েচেড়ে ভালো করে সুজিটা ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 কাপ কুসুম গরম তরল দুধ সুজিটা রান্না করার জন্য। আমি সুজিটা দুধ দিয়ে রান্না করে নিচ্ছি, এতে হালুয়াটা খেতে বেশি মজার হয়, কিন্তু পানি দিয়েও সুজিটা রান্না করে নিতে পারবেন। এখন চুলার জালটা লোতে রেখে সুজিটা অনবরত নেড়েচেড়ে জাল করে নেব। এক্ষেত্রে নাড়াচাড়া বন্ধ করা যাবে না। আমি এখানে 1.5 কাপ সুজির জন্য 2 কাপ দুধ ব্যবহার করেছি। এই পরিমাণ দুধটা ব্যবহার করলে সুজিটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, আর সুজিটা একদম গলে যাবে না। সুজিটা আস্ত দানা দানা অবস্থায় থাকবে। তবে আপনারা যারা নরম সুজি খাবেন তারা 2 কাপের জায়গায় 3 কাপ দুধ দিতে পারেন, কিন্তু আমি হালুয়াটা বরফির আকারে বানাবো, তাই 2 কাপ পানি দিয়েছি। চুলার আঁচটা পুরো লোতে রেখে এভাবে রান্না করে নিতে হবে যাতে সুজিটা নিচে পোড়া লেগে না যায়। এরই মাঝে আমার হালুয়াটা হয়ে গেছে। যখন দেখবেন এভাবে হালুয়াটা টাইট হয়ে গেছে, তখন বুঝতে হবে হালুয়াটা ঠিকঠাকভাবে হয়ে গেছে। এবার আমি হালুয়াটা চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে নিয়ে আমি এরকমের একটা চপিং বোর্ডে ঢেলে নিলাম। চপিং বোর্ডে ঢেলে নিয়ে আমি গরম অবস্থায় হালুয়াটাকে স্প্যাচুলার দিয়ে সেট করে নিচ্ছি। আমি বরফির মতো করে বানাবো, তাই এটা প্রথমে স্প্যাচুলার দিয়ে এভাবে সেট করে নিতে হবে। আর এটা গরম থাকা অবস্থাতেই সেট করতে হবে। গরম গরম থাকা অবস্থায় সেট করলে এটা সুন্দরভাবে সেট করা যাবে। এখন এটার উপরে আমি কাঠবাদাম আর পেস্তা বাদাম দিয়ে নরম থাকা অবস্থাতেই সাজিয়ে নিচ্ছি। এটা এভাবে নরম থাকা অবস্থাতেই সাজিয়ে নিতে হবে। সাজিয়ে নিয়ে এখন আমি উপর দিয়ে স্প্যাচুলার দিয়ে এভাবে চেপে চেপে তারপর বসিয়ে দিচ্ছি। এখন এটা আমি ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে নিয়ে এখন আমার পছন্দ মতো কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে কেটে নেবেন। তাছাড়া আপনারা চাইলে এটা বিভিন্ন সাজ দিয়েও এই বরফির মতো করে তৈরি করে নিতে পারেন, বিভিন্ন রকমের ডিজাইন করে। আমি আমার পছন্দ মতো সবগুলো হালুয়া বা বরফিগুলো কেটে নিয়েছি। এখন আমি আপনাদেরকে একটা তুলে দেখাচ্ছি। এই তো খুবই সহজভাবে হয়ে গেল আমার সুজির বরফি বা হালুয়াটা। এটা খুবই সহজ সিম্পল একটা রেসিপি, কিন্তু খেতে লাগে খুবই টেস্টি ও দারুণ মজার। যেহেতু এটা খুবই কমন আর সিম্পল একটি রেসিপি, এটা কম বেশি আমরা সবাই পারি। তবুও আমার রেসিপিটা আজকে আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি কোনো অংশে আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, যাতে আমি এরকমের নিত্য নতুন সহজ সুন্দর মজার রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে এই ভিডিওটি দেখার জন্য নোটিফিকেশন চলে যায়। আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।